কেমন আছেন সবাই? একটা কথা জানেন, অল্প বিদ্যা ভয়ঙ্কর আর অল্প টাকায় অহংকার। এই কথাটা মানে আমরা সবাই কম বেশি জানি। আজকে বিষয়টা ঠিক তেমনই। জানেন, কিছু কিছু মহিলারা খায় জামাইয়ের টাকা, এমন ভাব করে মনে হয় যে সে কোনো সচিবালয়ে চাকরি করে। একটা কথা হচ্ছে কি জানেন, জামাই এত কষ্ট করে কামাই করে, সেই টাকা কুটকুট করে ভাঙে, তারপরে চাপাবাজি করে। আর চাপাবাজি করাটা যদি সত্য হতো তাহলে তার কোনো কথাই থাকতো না। তেমন একটা ঘটনা ঘটেছে আমার সঙ্গে। যেমন আমি দেখা যায় মাঝে সাঝে কিন্তু রোড সাইড থেকে কিছু কিনে সেই ভিডিওগুলো আপলোড দিই। তো আমার বাসাতে যখন আসছে এসে বলতেছে, ভাবি এটা কোথা থেকে এনেছেন, আপনার এটা তো অনেক সুন্দর। যেহেতু আমি রোড সাইড থেকে এনে ভিডিও আপলোড দিই, আমি বলেছি যে আমি এটা রোড সাইড থেকে নিয়েছি, অনেক সুন্দর। কিন্তু ভাবি জানেন, আপনার ভাই না এগুলো একদম পছন্দ করে না, রোড সাইড থেকে কিছু কেনাকাটা তার একদম ভালো লাগে না। আমাকে এমন করে বলতেছিল, সত্যি আমার মনে খারাপ লাগতেছিল যে রোড সাইডে মনে খুব খারাপ খারাপ জিনিস বিক্রি করে। উত্তরা যারা থাকেন তারা অবশ্যই জানে রাজলক্ষ্মীর পেছনে এই জিনিসগুলো কত সুন্দর। তো যাই হোক, আমি তখন চুপ হয়ে গিয়েছিলাম আর ভাবতেছিলাম যে ভাবি যার যেখান থেকে ভালো লাগে সে সেখান থেকে কেনে। আমি ভাবতেছি সে মনে হয় অনেক বড় বড় শপিং মল থেকে কেনাকাটা করে বলে তার এর প্রতি কোনো ধারণাই নেই। আমার তো মনে হয় সে আড়ং ছাড়া যায় না। তো যাই হোক, তারপরে কতদিন চলে গেছে, হঠাৎ করে দেখি সে আর তার হাজব্যান্ড রোড সাইড থেকে গেঞ্জি কিনতেছে, টাইস কিনতেছে। ভাই গেঞ্জি টাইস এগুলো কেনো, সমস্যা নেই ভাই, আমরাও মাঝে সাঝে কিনি, কিন্তু ভাই আমরা তো এরকম চাপাবাজি করি না। তো এগুলো কেনার সময় আমি সামনে যেয়ে বলি, ভাবি কেমন আছেন? বলছে যাচ্ছিলাম তো তাই পছন্দ হয়ে গেল। তা আমার কাছে মনে হয় যে কিছু কিছু মানুষের এত চাপাবাজি একদমই ভালো না। জামাই যতটুকু ইনকাম করে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। আর একটা কথা সবসময় মনে রাখবেন, কেনাকাটা আসলে এমন একটা জিনিস, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা জিনিস পছন্দ হচ্ছে, জিনিসগুলো অনেক সুন্দর, কিনলে সমস্যা কোথায়? বেশিরভাগ মানুষ সেখান থেকে কেনাকাটা করে যারা আমরা মধ্যবিত্ত ঘরে একদম মানুষ। কারণ আমাদের পক্ষে সম্ভব না যে এক একটা ডিনার সেট 40,000 50,000, এমনও আছে যে 10,000 15,000 টাকা দিয়ে। আমরা একটা পারলে একটা কিনবো। টিপটটা অনেক সুন্দর না বলেন? খুব আদরি আদরি মনে হয় কি, ঠিক না? তো আমি এটা কিনে নিয়ে এসেছি। আনার পরে এইটা নিয়ে কিন্তু যত ঝামেলা হয়েছে, তার পছন্দ হয়েছে, সে কিন্তু কিনবে। তারপরেও আমাকে এমন করে মানে একটা কেমনভাবে যেন যে ইনসাল্ট করলো। তবে একটা কথা কি জানেন, যে কোনো কিছুতেই ছোট করে দেখতে হয় না, সব কিছুকেই সুন্দর করে দেখতে হয়। কি জিনিসগুলো অনেক অনেক সুন্দর, আর এদের দোকান নাই কিন্তু এরা সুন্দর সুন্দর জিনিস এনে এখানে বিক্রি করে। কারণ একটা দোকান নিতে অনেক টাকা লাগে, কিন্তু আপনি এখানে আসবেন রাজলক্ষ্মীর পেছনে, দেখবেন কত সুন্দর সুন্দর সিরামিক্সের সব কোকার আইটেমগুলো পেয়ে যাবেন এখানে, অনেক অনেক সুন্দর। আমি প্রায় এখানে যেয়ে কেনাকাটা করি আর সব কিছু তো আপনাদের সাথে শেয়ারই করি। কি ভিডিওগুলো অনেক সুন্দর না? তবে এরকম চাপাবাজ যারা করেন আর এরকম চাপাবাজি যারা করেন তারা একদম এরকম করবেন না। কারণ কি জানেন, হাজব্যান্ডটা অনেক কষ্ট করে ইনকাম করে আমাদের জন্য। তো তাদের আত্মসম্মান হোক, তাদের ভালোবাসা হোক, তাদের যতটুকু আমাদের দিতে পারে ততটুকুই আমাদের সন্তুষ্ট থাকা উচিত, এবং মানুষকে সেটাকে বুক ফুলিয়ে বলা উচিত। কারণ কি জানেন, কারণ আমাদের কিসের লজ্জা? আমরা কি খারাপ জিনিস কিনতেছি না? আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু খুশি ততটুকু কিনি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।